আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের আকাশসম জনপ্রিয়তা ছিল দেশ বিদেশে, কিন্তু সব ধারণা ভুল প্রমাণিত হলো এবার। সরকারের ভেতরেই সরকার, বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পটিয়ায় বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত 40। এদিকে তারেক ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস, বেরিয়ে এলো এক নতুন তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সব শেষে দেখবেন এবার বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিল পুলিশকে। মার্কিন বিদেশ সচিব রুবিওকেও ফোনের ভোটের কথা জানালেন ডক্টর ইউনূস। কেনই বা তড়িঘড়ি করে নির্বাচনের কথা জানালেন? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের ভেতরে সরকার, এই শিরোনামে লিখতে হবে ভাবেনি, বিশেষ করে প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে। কারণ প্রফেসর ইউনূসের ছিল আকাশসম জনপ্রিয়তা দেশে বিদেশে, কিন্তু সব ধারণা এবার ভুল প্রমাণিত হলো। 11 মাস আগে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইউনূসের সরকার। প্রেক্ষাপট সবার জানা রয়েছে। অভ্যুত্থানকালে তিনি দেশে ছিলেন না, বিদেশে বসেই তিনি শুনতে পান হাসিনা আউট হয়েছেন। অন্তহীন খুশিতে তিনি তখন টকবক করছিলেন। দেশে ফিরলেই যেখানে তাকে জেলে যেতে হতো, তার বদলে হয়তো অন্য কিছু অপেক্ষা করছে। যাই হোক, প্রথমে বিশ্বাস করেননি, পরে তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয় দেশি বিদেশি টেলিফোন পাওয়ার পর। যদিও সমালোচকরা বলছেন ঢাকায় কি ঘটছে তা তিনি জানতেন আগেভাগেই। একটি নীল নকশার মাধ্যমে এই পরিবর্তন আসে। এখন দিন দিন পরিষ্কার হচ্ছে কি ছিল সেই নীল নকশায়, কারা ছিলেন এর সঙ্গে যুক্ত। যাই হোক, ছাত্রদের বিরামহীন প্রচেষ্টার পর ডক্টর ইউনূস রাজি হন। অনিশ্চয়তা কেটে যায়। 8ই আগস্ট 2024 প্যারিস থেকে উড়ে এসে দায়িত্ব নেন সরকারের। তখন সবার প্রত্যাশা ছিল চমকপ্রদ কিছু ঘটতে যাচ্ছে। তা কি আর হয়? শুরুতেই হোঁচট। গ্রামীণ বক্সের মধ্যে ঢুকিয়ে দেন সরকারকে। পুরনো সহকর্মী পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয় সরকার। এক দুর্বল উপদেষ্টা পরিষদ দেখে দেশবাসী তখন হতাশ এবং ক্ষুব্ধ। ছাত্ররা যেখানে মানসিকভাবে সরকারে যেতে প্রস্তুত ছিল না, সেখানে তাদের জায়গা দেন এক অবিশ্বাস্য চালে। আর সেখানেই করলেন ভুল। এখন তিনি হিসাব মেলাচ্ছেন আর বলছেন তাড়াহুড়ো করে সরকার গঠন না করে আরও সময় নেওয়া যেত। ভুল পরামর্শ যারা দিয়েছিলেন তারা এখন আখের গুছিয়ে ইউনূসের সমালোচনা করেছেন। আড়ালে আবডালে কখনো চায় টেবিলে। বিপ্লবের পর তিউনিসিয়া পেয়েছিল এক দুর্বল গণতন্ত্র, বাংলাদেশ পেল এক দুর্বল সরকার। একের পর এক চ্যালেঞ্জ আসতে থাকলো। শেখ হাসিনার ফেসিবাদী শাসনে কাবু ছিল রাজনীতি এবং প্রশাসন। ব্যক্তির কথায় চলত গোটা প্রশাসন। গুম খুন ছিল নিত্যদিনের ঘটনা। ছিল না গণতন্ত্র। মানবাধিকার লঙ্ঘন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। এদিকে উপদেষ্টা পরিষদ গোড়া থেকেই নির্বাচন প্রশ্নে বিভক্ত রয়েছেন। একদল নির্বাচনের পক্ষে, অন্য দল মনে করে এখনই নির্বাচন কেন, নির্বাচন বিরোধী স্রোতটাই প্রবল। এই স্রোতটি কৌশলে ছাত্রদের সঙ্গে হাত মেলায়। তারা বলছে জাতীয় নাগরিক পার্টি ঘুরে না দাঁড়ানো পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক হবে না। তারাই কিন্তু ঐকমত্য কমিশন গঠনের প্রস্তাব রেখেছিল। তাদের যুক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না, তখন নির্বাচনের দাবি অযৌক্তিক প্রমাণিত হবে। তাদের এসব অনকের বয়ান জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা তখন বলতে পারবো আপনারাই তো একমত নন। এই অবস্থায় নির্বাচন হয় কিভাবে? এসব লক্ষ্য নিয়েই টেলিভিশনে ঐকমত্য কমিশনের আলোচনা সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত হয়। লন্ডনে বৈঠকের পরও ষড়যন্ত্র থেমে নেই। আর এই ষড়যন্ত্র হচ্ছে ইউনূসের সরকারের ভেতর থেকেই। এই সুযোগ নিচ্ছে উগ্রবাদীরা। তারা ক্ষমতা দখলের চেষ্টায় বিভোর। মজার ব্যাপার হচ্ছে এরা সবাই ইউনূসের পছন্দের লোক। ব্যক্তি পূজার কৌশলে তারা নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে সক্রিয়। মাঝে মধ্যে ডক্টর ইউনূস যে পুলকিত হন না তা কিন্তু নয়। সর্বশেষ প্রফেসর ইউনূস কিছুটা বুঝতে পেরেছেন, তাই ডানা কেটে দিচ্ছেন। বলছেন ব্যক্তি পূজা নয়, তোমাদের মতলব সম্পর্কে আমি বুঝতে পেরেছি। অনেক হয়েছে, এখন আমার এত প্রচারের দরকার নেই। এসব করতে থাকলে দেশ এক অনিশ্চয়তার মধ্যে ডুবে যাবে। আমাকেই জনগণ কাঠগড়ায় দাঁড় করাবে। আমার পুঁজি পাট্টা সবই যাবে। কে জানে আমার সামনে কি অপেক্ষা করছে। কয়েকজন উপদেষ্টাকে সতর্ক করলেন তিনি। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রফেসর ইউনূস গোয়েন্দা তথ্যের উপর আগাগোড়াই আস্থাশীল নন। তিনি চলেন তার মতোই। গোয়েন্দাদের ব্যাপারে তার ধারণা মোটেই সূক্ষ্ম নয়। প্রায়ই বলেন ওরা শোনা কথা আর প্রচার মাধ্যমের খবরের উপর নির্ভরশীল। বঙ্গবন্ধু অতিমাত্রায় বিশ্বাস রাখতেন আমলাদের উপর। হাসিনারও এই বাতিক ছিল। ইউনূস কি এসব থেকে মুক্ত? জানা গেল তিনিও আমলা নির্ভর হয়ে পড়ছেন। মজার ব্যাপার হচ্ছে হাসিনার বিশ্বস্তদের হাতেই ইউনূস সরকারের চাবিকাঠি। এটা শুধু বেসামরিক প্রশাসন নয়,
এর ফলে ইউনূসের জনপ্রিয়তা দিন দিন কমছে। এদিকে এবার বাংলাদেশে তড়িঘড়ি নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন পুলিশকে। মার্কিন বিদেশ সচিব রুবিওকে ফোনে ভোটের কথা জানালেন ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমনটা ধরে নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। আমেরিকার বিদেশ সচিব রুবিওকে নির্বাচনের কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশের পুলিশ বাহিনীকে প্রস্তুতি দিতে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের বিষয়ে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওকে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সোমবার রুবিওর সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। 15 মিনিটের ওই ফোন আলাপে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গে। রুবিওকে ইউনূস জানিয়েছেন আগামী বছরের শুরুর দিকে তারা বাংলাদেশে নির্বাচন করতে চান। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমনটি ধরে নিয়ে পুলিশকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একক বৈঠক হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভোটের আগে পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অন্তত 2টি মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরেই হবে প্রথম মহড়া এবং দ্বিতীয়টি হবে নির্বাচনের আগে। সোমবার আমেরিকার বিদেশ সচিব রুবিওর সঙ্গে ফোনে কথা হয়েছে ডক্টর ইউনূসের। ওই ফোন আলাপে আমেরিকা বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়। প্রথম আলো অনুসারে রুবিওকে ইউনূস জানিয়েছেন আগামী বছরের শুরুতে বাংলাদেশের ভোট করাতে চায় তার প্রশাসন। বাংলাদেশের সংস্কারমুখী বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। আমেরিকার বিদেশ দপ্তর থেকেও ফোন আলাপের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে রুবিও এবং ইউনূসের। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতি স্থাবর বিষয়েও আলোচনা হয় দুই পক্ষের। ঘটনাচক্রে সম্প্রতি চীন সফরে সেরে এসেছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। 5 দিনের চীন সফরে বেজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বিএনপির প্রতিনিধি দল চীন সফরে কি কি বিষয়ে আলোচনা করছেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্দরে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথা হলো রুবিওর। এদিকে পটিয়ায় বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে 40। মঙ্গলবার 1 জুলাই দিবাগত রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে পটিয়া থানার সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর দেকে করে থানায় সোপর্দ করতে চায় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে না জানিয়েছে। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।